হলো সরস্বতী পূজা 14ই ফেব্রুয়ারি। আরে একের ঘাড়ে আরেক পড়েছে। বলো তো, আজকে সরস্বতী পূজা, আজকেই আবার ভালোবাসা দিবস। কি দরকার ছিল ভাই দুটো আলাদা আলাদা দিন পড়লে একটু বেশি মজা হতো নাকি? যাই হোক, আমরা কপতি ঠিক করেছিলাম যে এই বছর সরস্বতী পুজোর দিনটা একটু হাটকে টাইপের কাটাবো। তাই ঠিক প্ল্যান অনুযায়ী পৌঁছে গিয়েছি রাজপুর বিপত্তারিণী বাড়িতে। চলো পুজোর সরঞ্জাম কিনে আগে মায়ের পুজোটা দিয়ে নিই। দোতলা থেকে পুজো দিয়ে নিচে নেমে এসে দেবী বিনা পানির দর্শন করলাম এবং তারপরে প্রায় 9টা বাজে তখন চলে গেলাম সোজা একটু জল খাবার সেরে নিতে। আর জল খাবার সেরে বেশি না দেরি করে প্ল্যান অনুযায়ী চলে যেতে শুরু করলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে। আর দ্বিতীয় গন্তব্যে যেতে গিয়ে এই বিশাল একটা সরস্বতী মায়ের দর্শন পেয়েছিলাম। সেখানে একটু কেক না মারলে চলে। আর দ্বিতীয় গন্তব্যে গিয়ে দেখি মেলা বসেছে। আর মেলা যখন বসেছে তাও আবার বড় সড়ো। এই সুযোগ কি ছাড়া যায়? তোমরাই বলো তো। তাই ম্যাচিং করে একটা ব্ল্যাক কালারের এরকম চুড়ির সেট কিনে নিলাম। তারপরে কানের দুলটা খুলে ফেলেছি, মানে যেটা পরে বেরিয়েছিলাম। কোনটা পরে বেরিয়েছিলাম সেটা স্ক্রিনে দিয়ে দিলাম। আর আমার গলার হারের সাথে ম্যাচ করে এইরকম একটা ইয়ার রিংসও কিনে নিলাম। চলো এবারে যাওয়া যাক আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। আর এখানে জল বাতাসার ব্যবস্থা ছিল। আরে যা, এতক্ষণ তো বলাই হয়নি। আজকের দ্বিতীয় গন্তব্য হলো ত্রিপুর সুন্দরী মন্দির। মন্দিরের সাজসজ্জাটা আমি বলবো না, তোমরাই একবার দেখে নাও। শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দিরে আসবো সেটা প্ল্যানের মধ্যে থাকলেও এখানে এসে যে আমরা এতটা চমকপ্রদ একটা বিষয় জানতে পারবো সেটা কিন্তু আমাদের প্ল্যানের মধ্যে একেবারেই ছিল না। ব্যাপারটা হলো, দেখতেই পাচ্ছ আমরা একটা লাইনে দাঁড়িয়ে আছি। লাইনটা কিসের? প্রত্যেক বছর শ্রী পঞ্চমীর দিন এখানে বসিয়ে প্রসাদ গ্রহণ করানো হয়, যেটা আমরা এখানে এসেই জানতে পারি। মায়ের পুজো কমপ্লিট হলে তারপরে মন্দিরের একদম পিছনের দিকে, একদম পেছনের গেটের পাশে একটা বড় জায়গায় তিরপল দিয়ে এরকম প্যান্ডেল করে অত্যন্ত মেনটেন করে লাইন করিয়ে বসে ভক্তগণদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। আর এখানে এসেই কিন্তু আমরা ব্যাপারটা জানতে পারি যে প্রত্যেক বছর শ্রী পঞ্চমীতে এখানে এইরকম ব্যবস্থা থাকে। তো আমাদের কাছে এটা পুরোপুরি উপরি পাওনা ছিল। তো এখানে প্রসাদ গ্রহণ করার পর একটু রোদ পড়া অবধি আমরা ওয়েট করি এবং যখন বেরিয়ে যাই তখন অবধি প্রসাদের লাইনটা একবার দেখো। আর মেলাতেও ভিড় কিন্তু প্রচন্ড বেড়ে গিয়েছিল। কিন্তু আমাদের এখন তৃতীয় গন্তব্যে যাওয়ার সময়। আর গন্তব্যটা হলো কোথায় তা তো দেখেই বুঝতে পারছো, বৈষ্ণবঘাটা পাটুলির ঝিল। যখন গিয়েছিলাম বসতে জায়গাও পেয়েছিলাম ওখানকার বসার জায়গাগুলোতে। আর বসে বসে দেখছিলাম নতুন নতুন কাপলদের তৈরি হওয়া নতুন প্রেম কাহিনী। আর একটু কুলফি টুলফি খেয়ে তারপরে একটা কাণ্ড চোখে পড়লো ওই সুদূর আকাশের দিকে। সেটা কি? দাঁড়াও, এক্ষুনি দেখতে পারবে। আমরা যখন ছেলেমেয়ে দেখতে বেশ ভালো রকম ব্যস্ত তখন দেখি ওপর আকাশে পুলিশ, কলকাতা পুলিশ আমাদের দিকে নজর রাখছে ড্রোন ক্যামেরা দিয়ে। ভাবতে পারো, আমি তোমাদেরকে একবার পয়েন্ট আউট করে দেখানোর চেষ্টা করলাম। এইভাবে নাকি পুলিশ চোখ রাখছে আমাদের দিকে। তো এখানে যখন এসেছি এবং ভিড় এত বেড়ে গিয়েছে, ফুড কোর্টে না গিয়ে ভাবলাম সারাদিনের ক্লান্তি দূর করতে একটু চা খেয়ে নি। চা ও নচিকেতা থেকে 1 কাপ গরম গরম চা খেয়ে চলে গেলাম আমাদের লাস্ট এবং চতুর্থ গন্তব্য। কোথায়? ভিআইপি ধাবা। তো বাইপাসের এই ভিআইপি ধাবায় গিয়ে আমরা প্রথমে নিয়েছিলাম দুজনে 2 কাপ চা। হ্যাঁ, এটা আমার সেকেন্ড রাউন্ড চা এবং সঙ্গে ছিল চিকেন পকোড়া। এবার তো রাতে ডিনারের পালা। ডিনারে ছিল বাটার চিকেন, রুমালি রুটি, পালক পনির আর হজম করার জন্য একটা স্প্রাইট। চলো আর কি, দিনটা তো অসাধারণ কাটলো। এবার বাড়ি যাওয়ার পালা। আরে ভাইটিকে দেখো, আজকের দিনেও ডেলিভারি করতে হচ্ছে, তাই না? কাজ ঠিক কিরকমই একটা জিনিস ভাবলেও। যাই হোক, তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। বাই।